প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী গোপালগঞ্জ সাতপার মায়ারানীর পাগলির আশ্রম। তো আমরা এখন যুক্ত হচ্ছি মায়ারানী পাগলির সঙ্গে। আমরা যুগ যুগ শত শত বছর ধরে দেখতে পাচ্ছি এই ঐতিহ্যবাহী মন্দির। এখানে কয়েকটা মন্দির, এই ঐতিহ্যবাহী গোপালগঞ্জ সাতপার এই মন্দির এখন পরিচালনা, সকল সেবা, যা কিছু মায়ারানী এর পর্যবেক্ষণ সব কিছু সে মায়ারানী পাগলি, মায়ারানী বিশ্বাস উনি নিজেই সব কিছু করছে। তো আমরা এখন মায়ারানীর সঙ্গে জিজ্ঞেস করব, আসসালামু আলাইকুম, নমস্কার। নমস্কার। জি, আপনার এই যে মন্দিরটা, ঐতিহ্যবাহী মন্দিরটা, এখানে কয়েকটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা এই কত বছর, কয়শো বছর আগের থেকে আপনাদের এই মন্দিরগুলি? আমাদের এই রাধা গোবিন্দ সেবা আশ্রম, আমার পিতার নাম কার্তিক পাগল। এখন আমার পিতা কার্তিক পাগলের নামের থেকে সরকার আমার নামে মায়ারানী বিশ্বাসের বাড়ি, দুর্গাপূজা মণ্ডপ, রাধা গোবিন্দ সেবা আশ্রম, পিতা কার্তিক পাগল এই নামে পরিচিত। তো আমার পূর্বপুরুষের নাম হচ্ছে শশীভূষণ মৃধা। উনি আমার দাদু, উনি বড় সাধক ছিলেন। উনি এই রাধা গোবিন্দ সেবা আশ্রম পরিচালনা করে থাকতেন। তারপর আমার দিদিমা, ওনার নাম হচ্ছেন দেবলা সুন্দরী মৃধা, যিনি এই বাড়ির মালিক, দাতা। উনি, ওনার মেয়ের নাম হচ্ছেন লক্ষ্মী রানী মৃধা ব্র্যাকেটে বসু। আমার মাতা, গর্ভধারিণী মাতা, ওনার নামে এই রাধা গোবিন্দ সেবা আশ্রম চলছে। তারপরে আমার কার্তিক পাগল বাবার নামে আমার দিদিমা দেবলা সুন্দরী মৃধা, উনি টিপসই দিয়ে যান, দাতা হইয়া দান কওলা করে দিয়ে যান সেবক কার্তিক পাগলের নামে। এখন পরিচালিত হিসাবে সভাপতি মায়ারানী বিশ্বাস এবং এই পূজারী হিসাবে মায়ারানী বিশ্বাস, পিতা কার্তিক পাগল। এটা হচ্ছে দুর্গাপূজা মণ্ডপ। আর এটা হচ্ছে মনসা মন্দির, নাগ নাগিনী, আমার মা বাবার সমাধি, ওনরাই নাগ নাগিনী। আর এই মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে রাধা গোবিন্দ সেবা আশ্রম, রাধা গোবিন্দ সেবা আশ্রম, রাধা গোবিন্দর মন্দির। এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, আমরা গ্রামীরা বলে থাকি নাট মন্দির, যেখানে হাজার হাজার হরিবোলা পাখিরা মতুয়া লাল নিশান নিয়ে তারা এই নাট মন্দিরে এখানে আশ্রয় নিয়ে থাকেন এবং প্রসাদ গ্রহণ করেন, রেস্ট নেন কার্তিক পাগল সেবা আশ্রমে। তারপরে সিদা মোড়াকান্দি এই মতুয়া ভক্ত রওনা দিয়ে থাকেন চৈত্র মাসে। এই যে গুরুচাঁদ মন্দিরটা এই 100 বছরের পুরাতন। আজও পর্যন্ত অনেকবার আবেদন করেছি জেলা প্রশাসক গোপালগঞ্জ সদর, অনেকবার আবেদন করেছি, কিন্তু সামান্য কিছু অবদান, কিঞ্চিত পরিমাণে অনুষ্ঠান উপলক্ষে পেয়েছি 2 থেকে 3 বছর। আর এই 100 বছর ধরে পূরণ হয়ে গেছে এই আশ্রমটা চলে, রাধা গোবিন্দ সেবা আশ্রম। আমরা তেমন কোনো অনুদান সরকারিভাবে এই কার্তিক পাগল সেবা আশ্রমে আজও পর্যন্ত পেলাম না। আমাদের তাই মহামান্য আদালতের কাছে এই ভিক্ষা যে এই গোপালগঞ্জ 4টি প্রতিষ্ঠানের ভিতরে একটি প্রতিষ্ঠান, এই কার্তিক পাগল রাধা গোবিন্দ সেবা আশ্রমটি আলো যাতে হয়, আমি এই মহামান্য আদালতের কাছে, আপনি জেলা প্রশাসকের কাছে আমি এই আশা করি যে আমার কার্তিক পাগল সেবা আশ্রমটি গোলাপ ফুলের মতো আবার ফুটে উঠুক, আমাকে তেমন কিছু অনুদান এই মায়া পাগলিকে দেওয়া হোক।
যাতে করে কোটি কোটি ভক্তরা এখানে এসে তারা রেস্ট নিতে পারে, তারা থাকতে পারে। আমি কিছু এতিমখানা করে দিয়ে যাব, আমি একটা শিল্পকলা করে দিয়ে যাব। আমি এই যত মা বাবা অদিনে পড়ে আছে রাস্তাঘাটে, যে মা বাবাদের ছেলে মেয়েরা খেতে দেয় না, ওনাদের জন্য আমি একটি বৃদ্ধা আশ্রম করে যেতে চাই। আমার দাদুর জায়গা এটা। জং শশীভূষণ ওয়ারিশ মায়া রানী বিশ্বাস, পিতা কার্তিক পাগল, মাতা লক্ষ্মী রানী মৃধা ব্র্যাকেটে বসু। তবে আপনার মনের যে বাসনাটা, মনের যে ইচ্ছা, মনের যে একটা ভালো লাগা, সেইটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় দেশবাসী, আপনারাও বুঝতে পারবেন যে উনি বলতেছেন উনি একটা এতিমখানা, উনি একটা সেবার আশ্রম, একটা উনি বৃদ্ধাশ্রম, উনি একটা বৃদ্ধাশ্রম, একটি শিল্পকলা, উনি একটি শিল্পীকলা, উনি এরকম কিছু একটা স্কুল, স্কুল, একটি শিক্ষা একটি প্রতিষ্ঠান, বাসভবন। একটি বাসভবন, এগুলি উনি ওনার ইচ্ছা আছে। শশীভূষণের নামে করে যেতে চাই, আমার দাদুর নামে। ওনার দাদুর নামে, সে একজন সাধক ছিল, শশীভূষণ মৃধা, এবং ওনার দুর্গাচরণ মৃধা, দুর্গাচরণ মৃধা, ওনাদের নামে এই ওনাদের প্রতিষ্ঠানটা নামে করে যেতে চাই। প্রতিষ্ঠানটা করতে চায় এবং উনি অনেক চেষ্টা করতেছে। এখন পারতেছি না, উনি অনেক অর্থের অভাব, অর্থের অভাব এবং অনেক গরিব মানুষ। উনি একজন সাধক মানুষ, উনি একজন পাগল মানুষ, সন্ত্রাসী যার খুব জ্বালাতন করতেছে, যা আমি আজকে বাজেটও পাই না। যা আজকে মানুষে ওনাকে, ওনার এই সম্পত্তিগুলি খাওয়ার জন্য, নেয়ার জন্য অনেক মানুষ সন্ত্রাসগিরি আছে মোটে চারিপাশে, অনেক অনেক ক্ষতি করছে, অনেক চেষ্টা করতেছে। তো তারপরেও বেঁচে আছি তারপরে উনি অনেক কষ্টে এই প্রতিষ্ঠান বেঁচে নিয়া। আছে, যেহেতু আজকে এই মন্দিরগুলি এখানে, যেহেতু ওনার এই ধর্মীয় সেবালয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে উনি অনেক চেষ্টা করছে। জেলা প্রশাসকের কাছে যে আবেদনপত্র করছে, ক্ষুদ্র ক্ষুদ্র অল্প অল্প কিছু পেয়েছে আর সব মার এবং গেছে, এই সই মন্দিরের রাখিয়া আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, বলছে আপনি টাকা নিয়ে গেছেন। মূলত আমাকে টাকা দেওয়া হয় নাই, আমার মন্দিরে বাজেট পাস হয়ে গেছে। এখন আমরা বলবো যে আপনার এখানে আমাদের গোপালগঞ্জ জেলা প্রশাসক, আমাদের ডিসি মহোদয় স্যার, উনি এই কার্তিক মন্দিরের পাগল সেবা আশ্রমে এই নজর দেবেন। এই মন্দিরে এই কার্তিক পাগল আশ্রমের জন্য আমাদের জেলা প্রশাসক স্যারেও একটু যাতে লক্ষ্য দেয় এবং এখানে আমাদের জেলা প্রশাসক স্যারে একটি ব্রিজ এখানে দরকার। মন্দিরের ইউনিট নাম্বার লাগিয়ে দিয়েছে, হুম। যেই ইউনিট নাম্বার আমরা পেয়েছি। তাছাড়া আরও অন্য অন্য অনুদান দিয়েছে। এখানে এই যে সামনে দিয়ে ঘেরাও করা আছে এরিয়াটা, এই যে মন্দিরের কবিগানের এরিয়া, জন্য টাকা পেয়েছি, কবিগানের জন্য আমাদের জেলা গত বছর প্রশাসক স্যার পেয়েছিলাম। দিয়েছে, গত বছরও পেয়েছে। তো উনি অনেক শান্ত সভ্য মানুষ এবং একজন গরিব মানুষ। তো উনি, এবারও যাতে কবিগানের বাজেটটা ওনার পাই। ওনার এখানে ওনার কোনো আয় রোজগার নাই। উনি আহ, সারা ভিক্ষে করি আমি, এই অনুষ্ঠানগুলো অল্প উনি অল্প করে চালাই। মানুষের কাছ থেকে চাইয়ে চাইয়া উনি এইগুলি করে, তিলে তিলে পায়ে হেঁটে কষ্ট করে। এই মায়ারানী, অল্প এই অল্প মায়ারানী অনুষ্ঠান করি, মানুষ তিলে তিলে পায়ে হাইটে মানুষের কাছে যাইয়ে যাইয়া ভিক্ষকের মতো হাত বাড়াইয়া এই ধর্মের কাজগুলি উনি কার্তিক চালিয়ে পাগল যাচ্ছে। সেবা আশ্রম, এই কার্তিক পাগল সেবা আশ্রমের রাধা কাজগুলি, গোবিন্দ সেবা আশ্রম। এই যে উনি তাঁবু দিয়ে ঘেরাও করে রেখেছে উপরে, মানুষ এখানে আসে, আইসা বৃষ্টিতে আইসা ভিজে যায়, বসে, বৃষ্টিতে ভেজে। আমরা অবশ্য আগে একটা আসছি, বাথরুম ছিল তাও ভাঙা, একটি বাথরুম ছিল, তাও এখন ভাঙা নেই। একটা গাটলাও হ্যাঁ, নাই, ঘাটলা নেই, কোনো কিছুই নাই। একটা ব্রিজও নাই, সামনে ব্রিজ লাগে, জল ঝাপাইয়ে হ্যাঁ, ভক্তরা আসে, সে মানুষে ঝাঁপাই ঝাঁপাই আসে, যাদের ওনার গলা জল ভক্ত, ঝাপাইয়ে এই কার্তিক ওনার পাগল সেবা। পূর্বপুরুষদের ভক্ত, বসুমেরদার ভক্ত, শশীভূষণ মৃধার শশীভূষণ ভক্ত, মির্জার ভক্ত, কার্তিক কার্তিক পাগলের পাগলের ভক্ত, ভক্ত। আজকে সেই সাধকদের ভক্তবৃন্দ যারা আছে, অনেক আজকে কষ্ট করে কষ্ট কইরা 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 তারা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে পূজা এমন অর্চনা দিয়ে যায়, পূজা অর্চনা দিয়ে যায়। তাদের আজকে মাথা গোজার একটু টিন নাই, এই যে উপরে আজকে একটি একটু ছাউনি টিনের নাই, ব্যবস্থা। উপরে এই যে পলিথিন দেয়া কাপড় দিয়ে উনি রাখছে আজকে। তাই জেলা প্রশাসকের কাছে, এই ভিক্ষা, হ্যাঁ, এবং আমার এটি নাই, নাট মন্দিরটা যাতে দিয়ে দেয়, আমার যাতে বৃষ্টি মতর দল আসে, তারা যাতে ঝড় জি বৃষ্টিতে মুক্তি পায়, এখানে ঘুমাতে পারে। জি তাই মায়ারানী আবেদন করছেন, কাকুতি করছেন বাংলাদেশ সরকারের গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয় স্যারকে। আমরা আম, তার কাছে আমরা আবৃত্তি করি এবং
তার কাছে আমরা অনুরোধ রাখি, রিকোয়েস্ট রাখি, যাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যাতে তাকে এই মন্দিরের নামে, এই সেবা আশ্রমের নামে একটু অনুদান, সাহায্য সহযোগিতা দেওয়া হয়, যাতে মায়া পাগলি বিশ্বাসের নামে কিছু অনুদান, সাহায্য সহযোগিতা দেওয়া হয়। কারণ তার তো এখন এখানে কেউ নাই, সে একাই আছে। তার 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 পিতামাতা মারা গেছে, তার এখানে চুলা জ্বলে না, তার নাই ঘুম, নেই খাওয়া দাওয়া, নেই নিদ্রা। আমরা আজকে দেখতে পাই যে তার এমনকি এখানে একটা থালা বাটিতে ভাত খাবে সেই রকম ব্যবস্থা তার নেই। এই একটা 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 মাটির চুলা বানিয়েছে, তার এ ধরনের কোনো ব্যবস্থা তার নেই। হ্যাঁ, তো আমাদের এরকম দেখে একটা মানুষ, একটা মানুষের পাশে আপনারা আমাদের বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক মহোদয় স্যারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার যেন একটু এই বিষয়টা একটু নিজ দায়িত্ব, নিজে একটু দায়িত্ব নিয়ে একটু যাচাই কইরা দেখা যেন এটা আমাদের একটু একটু সাহায্য সহযোগিতা করতে প্রেরণ করেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মায়া রানী পাগলি সে তার কাজই তো প্রশাসক যেন নিজেই যাচাই করে, আজকে কোনো টিউনোর পর যেন দায়িত্ব দেয় না যে টিউনো স্যাররা বদলে গেছে, তারা উল্টো পাল্টা নেহিয়ে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আশ্রমের দিক থেকে লক্ষ্য নাই। ঠিক আছে, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সকলের জন্য, মায়ারানীর জন্য সকলে দোয়া করবেন। তার জন্য সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মায়ারানী বিশ্বাসের জন্য। পিতা তো কার্তিক পাগল। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।